শুক্রবার সন্ধ্যার পর থেকে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনী। সংঘর্ষ বাড়তে থাকলে বেধড়ক লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নূর সহ সংগঠনটির নেতাকর্মীরা। তাকে ঢাকা মেডিকেলে নিলে নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সাংবাদিকদের বলেন, তদন্ত করা হবে ঘটনার। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। এ সময় হাসপাতালে উপদেষ্টা আসিফ নজরুল এলে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ। ভুয়া ভুয়া স্লোগান দেয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় গণমাধ্যমে কথা না বলে হাসপাতাল ত্যাগ করেন তিনি। পরে একে একে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নূরকে দেখতে এসে ক্ষোভ ছাড়েন। একই সাথে ঘটনার নিন্দা জানান, দাবি জানান বিচারের। নুরুল হক নূরের এবং নূর রাশেদ খান সহ শতাধিক নেতাকর্মীদের উপরে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি। যে আজকে রাস্তায় একটি দলের প্রধান, তিনি ডাকসু সাবেক বিপি একটি দলের প্রধানকে যেভাবে নির্মমভাবে নিপীড়ন করা হয়েছে, এটা আমাদের প্রতিবাদের ভাষা আমাদের নেই। আমরা এর প্রতিবাদ নিন্দা ইতিমধ্যে জানিয়েছি এবং আমরা আগামীকাল একটা সর্বদলীয় সভা ডাকার আমরা একটা উদ্যোগ নেব। এই ঘটনার প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ। আগামীকাল দুপুর 12টায় সারা দেশে 64 জেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল পালন করবে এবং বিকাল 3টায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে নিন্দা জানিয়েছে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল। এদিকে নূরের উপর হামলার প্রতিবাদে রাতেই রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে এনসিপি। সেই সঙ্গে ঝিনাইদহ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে রাতে বিক্ষোভ করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।